আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। সো এসএসসি 2024 সালের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। অনেকেই ভালো রেজাল্ট করছে, আবার অনেকেই ভালো রেজাল্ট করতে পারে নাই। সো যারা ভালো রেজাল্ট করতে পারে নাই তারা এখন চাচ্ছে যে তাদের যে বোর্ড খাতাটা, সেই খাতাটা চ্যালেঞ্জ করার জন্য। আসলে এই চ্যালেঞ্জ করার তারিখটা কত তারিখ থেকে কত তারিখ এবং কত দিন পর্যন্ত, আপনি কখন থেকে কখন তামাতে করতে পারবেন আপনার খাতা চ্যালেঞ্জ। সো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ রয়েছে, চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার 83.04%। প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফলাফল না এলে অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল না এলে অর্থাৎ সন্তুষ্টজনক ফলাফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনাকে কিন্তু বোর্ড থেকে বলেই দিছে যে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এই কার্যক্রম শুরু হবে সোমবার থেকে, অর্থাৎ গতকাল থেকে। এটা শুরু হয়েছে 13ই মে। গতকাল থেকে 13ই মে থেকে চলবে 19 মে পর্যন্ত। 13ই মে থেকে 19 মে পর্যন্ত মাত্র 6 দিন মেবি। সো 6 দিন পর্যন্ত আপনি কিন্তু এইটা করতে পারবেন, অর্থাৎ সামনের রবিবার হয়তো শেষ হবে। সোমবার থেকে অর্থাৎ 13ই মে থেকে 19 মে পর্যন্ত, এর পরে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে সেটা কিন্তু হবে না। সো আপনি এই 6 দিনই সময় আছে আপনার হাতে, যে 6 দিনের মধ্যেই আপনি কিন্তু আপনার খাতাটাতে চ্যালেঞ্জ করতে পারবেন। যদি আপনি এক বা একাধিক পরীক্ষায় ভালো ফলাফল না করেন তাহলে কিন্তু এই 6 দিনের মধ্যে কিন্তু আপনার এটা করতে হবে। এই পরে নিচে আছে শিক্ষা বোর্ড সমন্বয়ে ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেছেন আগামী সোমবার থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে 19 মে পর্যন্ত চলবে। অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তপন কুমার সরকার, সে কিন্তু এইটা জানিয়েছেন। সো আশা করি ভিডিওটা সকলেরই উপকারে আসলো, যারা খাতা চ্যালেঞ্জ করার জন্য আবেদন করবেন তাদের জন্য। সো 13ই মে থেকে 19 মে পর্যন্ত চলবে। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।